শুভ সকাল বন্ধুরা। অনেক পরীক্ষার্থী তো জিজ্ঞাসা করছেন যে WBCS 2024-এর বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হলো না, তাহলে কবে প্রকাশিত হতে পারে এই বিষয়টা নিয়ে। তো এই বিষয়টা নিয়ে আমার মনে হয় যে আমাদের পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন উচ্চপদস্থ স্যার, যিনি পাবলিক সার্ভিস কমিশনে দীর্ঘদিন কাজ করেছেন, চাকরি করেছেন অত্যন্ত উচ্চ পদে এবং রিটায়ার করেছেন বর্তমানে, কিন্তু তার যে অভিজ্ঞতা সেটার নিরিখে তিনি তার চ্যানেলে যেটা বলেন সেগুলো তো সবই মিলে যায়, ফলে সেটা খুব গুরুত্বপূর্ণ। তাকে শুভম মুখার্জি বলে একজন পরীক্ষার্থী জিজ্ঞাসা করেছিলেন যে 2024-এর নোটিফিকেশন কবে নাগাদ বেরোতে পারে। তাতে স্যার যেটা উত্তর দিয়েছেন সেটা হচ্ছে সেপ্টেম্বরের শেষে বের করার চেষ্টা হচ্ছে, না হলে অক্টোবর। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে এ মাসে শেষের দিকে আসতে পারে অথবা অক্টোবর। এখন অক্টোবর মাসে তো পুজোর আগে একটা সপ্তাহ আছে, তারপরে আবার বেশ খানিক দিন চলে যাবে, তারপরে হয়তো অক্টোবরের একেবারে শেষে বেরোতে পারে। এক্ষেত্রে তার সাথে সাথেই আমাদের মাথায় যে প্রশ্নটা চলে আসে সেটা হচ্ছে যে তাহলে কি WBCS 2024-এর যে প্রিলিমিনারি পরীক্ষা সেটা 15 ডিসেম্বর হবে না, 15 ডিসেম্বরের থেকে পিছিয়ে যাবে, এটা চলে আসতে পারে। আবার অনেকে আরো একটা কথা বলছেন যে সেটার সাথে আরো একটা বড় চাকরির পরীক্ষার দিন সমাপতিত হচ্ছে, তাহলে কি 15 ডিসেম্বর পরীক্ষা হবে না, এরকম প্রশ্ন মাথায় আসতে পারে। সেক্ষেত্রে আবার আপনাদেরকে দুটো কথা বলার আছে। প্রথম কথা যেটা সেটা হচ্ছে WBCS 2016 সালের WBCS এর নজিরটা আমি আপনাদের সামনে রাখতে চাইছি। 2016 সালে WBCS পরীক্ষার যে বিজ্ঞপ্তি সেটা ঘোষিত হয়েছিল 2015 সালের নভেম্বর মাসে। এবার নভেম্বর মাসে পুরোপুরি বিজ্ঞপ্তি ঘোষণা হয়, তারপর ফর্ম ফিল আপ হতে হতে ডিসেম্বর, এবং তারপরেও আপনারা যেটা জানবেন সেটা হচ্ছে যে ফর্ম ফিল আপ শেষ হওয়ার মোটামুটি 2 মাসের মধ্যে কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল। কারণ প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল হয় একেবারে জানুয়ারির শেষ পর্বে শেষ সপ্তাহে, অথবা একবারে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। ফর্ম ফিল আপ শেষ হওয়া থেকে প্রিলিমিনারি পরীক্ষা হওয়া, এটার মধ্যবর্তী সময়ের যে গ্যাপটা ছিল সেটা কিন্তু ছিল হচ্ছে মাত্র 2 মাসের গ্যাপ ছিল। অর্থাৎ এই পরীক্ষাটা 2016 সালে WBCS পরীক্ষা অনুষ্ঠান করেছিল পাবলিক সার্ভিস কমিশন, ঠিক আছে। সুতরাং আরো একটা কথা বলার সেটা হচ্ছে এরকমও অতীতে দেখা গেছে যে পাবলিক সার্ভিস কমিশন ব্যতীত অন্য কোনো সংস্থার পরীক্ষার তারিখের সাথে কিন্তু WBCS পরীক্ষা সমাপতিত হয়েছে, সেক্ষেত্রে কিন্তু ডেট পরিবর্তন হয়নি। অর্থাৎ এই জিনিসটা অনেক ক্ষেত্রেই হয় যে PSC ব্যতীত অন্য কোনো পরীক্ষা যদি থাকে, অন্য কোনো সংস্থার পরিচালিত পরীক্ষা, সেটা এমনকি পশ্চিমবঙ্গেরও হতে পারে, সেটা হলেও কিন্তু পাবলিক সার্ভিস কমিশন সবসময় যে তারিখ পরিবর্তন করে এটা কিন্তু নয়, ঠিক আছে। তাই আমি আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে পাবলিক সার্ভিস কমিশন যেখানে টেন্টেটিভ ডেট অ্যানাউন্স করে দিয়েছে যেটা 15 ডিসেম্বর হবে, আপনারা কিন্তু 15 ডিসেম্বর হবে এটা ভাবনা চিন্তা করেই চলুন। কারণ সেপ্টেম্বরের শেষে বিজ্ঞপ্তি বেরিয়ে যদি অক্টোবরের মধ্যে ফর্ম ফিল আপের প্রক্রিয়া পুরোপুরি শেষ হয়ে যায়, তাহলেও কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে হাতে আর 2 মাস মতো সময় থাকছে। এবং একবার কিন্তু এই ঘটনাটাই ঘটেছিল যে 2 মাস পরেই কিন্তু প্রিলিমস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ফর্ম ফিল আপে। সুতরাং আপনারা 15 ডিসেম্বর নিয়েই চলুন। যদি দেখা যায় যে ভবিষ্যতে ডেট পরিবর্তিত হচ্ছে বা ডেট চেঞ্জ হচ্ছে, তাহলে তো নিশ্চয়ই পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে অফিসিয়ালি সেটা জানাবে। জানালে আমি আমার চ্যানেলে জানিয়ে দেবো। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনও প্রেস করে দিতে পারেন, ঠিক আছে, যাতে সমস্ত নিউজ আপনারা জানতে পারেন ভালোভাবে। কিন্তু এখনো পর্যন্ত এটাই স্যারের থেকে পাওয়া খবর, এবং স্যার খুব শ্রদ্ধেয়, তার রিটায়ার্ড লাইফের মধ্যেও তিনি আমাদের জিজ্ঞাসা নিরসন করেন। সুতরাং তিনি যেটা বলেছেন যে সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের শুরুতে বেরোচ্ছে, এটা হচ্ছে প্রথম কথা। 2 নম্বর হচ্ছে ডেট চেঞ্জ হবে কি হবে না সেটা নিয়ে এখনই মাথা ঘামানোর দরকার নেই। যদি দেখা যায় ডেট চেঞ্জ হচ্ছে, তাহলে তো সেটা PSC জানাবে এবং আমরা সবাই জেনে যাব। কিন্তু এখনো পর্যন্ত আপনারা 15 ডিসেম্বর ধরেই চলুন, কারণ সেটাই কিন্তু আপনাদের পক্ষে সুবিধা। কারণ সেই ডেটটা আপনারা জেনে গেছেন জুন মাসের শেষে, ফলে প্রস্তুতির জন্য অনেকটাই সময় পাওয়া যাচ্ছে এবং সেই মতো আপনারা প্রস্তুতি নিয়েও যাচ্ছেন। আর অতীতে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ফর্ম ফিল আপ হলো, তারপর হয়তো 3 থেকে 4 মাস পর প্রিলিমস হয়েছে, ঠিক আছে। সেই হিসাবে ধরলে পরীক্ষা পিছিয়ে গিয়ে হয়তো 2025 হওয়ারই কথা, কিন্তু এরকম নজির 2016 সালেই রয়েছে, যেখানে ফর্ম ফিল আপ হওয়ার মাত্র 2 মাসের মধ্যে কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। সুতরাং 15 ডিসেম্বর পরীক্ষা হবে এই জিনিসটাকে একেবারেই উড়িয়ে দেবেন না। আর এরকম ঘটনা অতীতে বহুবার দেখা গেছে যে PSC ব্যতীত অন্য কোনো সংস্থা, এমনকি রাজ্যের সংস্থার পরীক্ষার সাথে WBCS এর ডেট ক্ল্যাশ করেছে, তাও কিন্তু পরীক্ষা পিছোয়নি। সুতরাং আপনারা 15 ডিসেম্বর নিয়েই চলুন, পেছলে পরে জানতে পারবেন। আর এটার জন্য যদি মনে করেন আমার কাছে মক টেস্ট নেবেন, কারণ আমার তো 2024-এর মক টেস্ট আসতে এখনো দেরি আছে, তাহলে 2023-এর আমি যে
24টা মক টেস্ট নিয়েছিলাম, সেটা সম্পর্কে আমার চ্যানেলে 28শে মে 2023-এর ভিডিও করেছিলাম। লিঙ্ক দেখবেন আমার কমিউনিটি পোস্টে দেওয়া আছে, সেটা দেখে যোগাযোগ করতে পারেন। আর মিসলেনিয়াস পরীক্ষা 24টা মক টেস্ট এবং মিসলেনিয়াসের আর্ট এবং কালচারের স্টাডি মেটেরিয়াল, যেটা খুব গুরুত্বপূর্ণ বলে অনেকেই মনে করছে, নিতে হলে কমিউনিটি সেকশনে আমার পোস্টটা দেখুন এবং সেখানে লিঙ্ক দেওয়া আছে দুটো ভিডিও। একটা হচ্ছে 1 সেপ্টেম্বর আর একটা হচ্ছে 28শে অগস্ট। সেটা দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং আপনাদের মূল্যবান মতামত দিয়ে অবশ্যই আমার চ্যানেলটাকে জানান, তাহলে আমি ঋদ্ধ হব। কিন্তু আপনারা কিন্তু 15ই ডিসেম্বর পরীক্ষা হবে এই ভাবনা থেকে একেবারে বেরোবেন না। 15ই ডিসেম্বর ধরিয়ে এগোন। যদি পেছ হয় সেটা তো আপনাদের পক্ষে সুবিধাজনক হবে এবং সেটা আমি আমার চ্যানেলে জানিয়ে দেবো। আর মক টেস্ট এবং যদি মনে করেন যে আর্ট এবং কালচারের স্টাডি মেটেরিয়াল নেবেন, তাহলে 1 সেপ্টেম্বর 28শে অগস্টের ভিডিও দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।